নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর আজকে আমি নিয়ে চলে এলাম ভীষণই হেলদি এবং টেস্টি একটা টিফিন, যেটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। বাড়িতে থাকা মাত্র কয়েকটা সবজি আর আটা দিয়ে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় এই টিফিন রেসিপিটা। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করে আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে দেখুন এইরকম মাঝারি সাইজের একটা বাটিতে 1 বাটি পরিমাণ আমি আটা নিলাম। আর আটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে আমি জোয়ান দিচ্ছি। আর জোয়ানটা এইভাবে আমি হাতে ঘষে দিয়ে দিলাম, এতে করে কিন্তু জোয়ানের ফ্লেভারটা বেশ ভালো আসে। আর এদিকে জোয়ানটা হজমেও বেশ ভালো সাহায্য করে। এখন আমি লবণ আর জোয়ানটা দিয়ে এইরকম শুকনো অবস্থায় বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি আটাটা মেখে নেব। তো বন্ধুরা, আমরা রুটি পরোটা যেভাবে খাই সেই রকম একটা নর্মাল ডো তৈরি করে নেব। আর একসঙ্গে আমি বেশি জল দিইনি, অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটা মেখে নিতে হবে। আর আমি না এখানে শুধু আটা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন, আর আটা ময়দা মিশিয়েও টিফিনটা বানাতে পারেন, তবে একই রকম পদ্ধতিতে বানিয়ে নেবেন। আর দেখুন এইভাবে আটাটা মেখে আমি এখানে কিন্তু 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম, তাহলে কিন্তু আটাটা অনেকটা নরম হবে আর টিফিনগুলো বেশ ভালো লাগবে খেতে। তো দেখুন এদিকে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাসে আগের থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম গোটা সাদা জিরে। জিরেটা হালকা কালার ধরেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, পেঁয়াজটাকে একটু আমি বড় বড় করে কুচি করে নিয়েছি। এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজবো না, পেঁয়াজের গায়ে হালকা একটা কালার আসা অবধি এইভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গাজর কুচি। আমার টিফিনের পরিমাণটা কম, তার জন্য কিন্তু সব কিছু সবজি আমি অল্প অল্প করে দেব। এখন আমি গাজরটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু গাজরটাকে সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গাজরটা গ্রেডও করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি, খুব সামান্য পরিমাণে বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। আর এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভীষণই হেলদি কিন্তু এই টিফিনটা। আর আমি কিন্তু এখানে আটা দিয়ে যেহেতু বানাচ্ছি, আর আপনারা সবাই জানেন লাল আটা কিন্তু ভীষণই হেলদি। তো এরপরে সবজিগুলো নাড়াচাড়া করে নেওয়ার পরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্যে। আর দিয়ে দিচ্ছি দেখুন ভাজা মশলা, যেটার মধ্যে কিন্তু জিরে ধনে মৌরি তিনটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। তো এই ভাজা মশলা দিলে কিন্তু আর কোনো রকমের অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। এমনিতে এই মশলার আলাদা একটা ফ্লেভার হয়, খেতেও বেশ ভালো লাগে। এখন মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে খুবই সামান্য পরিমাণে টমেটো কুচি দিয়ে দিলাম। আর টমেটো কুচি দিয়ে একই রকমভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব সবজির সঙ্গে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যায়। আর এটা কিন্তু বেশি সময় লাগে না এই সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্যে। তো দেখুন এখন টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি এখানে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে আমি সবজিগুলো রান্না করে নিচ্ছি। এতে করে সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এইভাবে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গলে গেছে। আর এই পুরটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। তো এখন কিন্তু সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু। আলুটা আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর আলুটাকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আমার পছন্দের মতো সবজি দিয়েছি, যেগুলো কিন্তু আমার হাতের কাছে ছিল। আর আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি দিয়ে টিফিনটা বানিয়ে নিতে পারেন। এখন শীতের সময় কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়। তো বন্ধুরা দেখুন, আলু দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে কিন্তু এই সবজির সঙ্গে আমি রান্না করে নেব। আর সবজিটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে।
আর এখানে কিন্তু বেশি মশলার আমি ব্যবহার করিনি বন্ধুরা, আপনারা দেখেছেন। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের মতো মশলা দিয়ে এই আলুর বা এই সবজির পুরটা রেডি করে নিতে পারেন। তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু সবজির পুরটা আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব। তো তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিলে কিন্তু দারুণ লাগে এই পুরের রেসিপিটা। তো ভীষণই হেলদি এটা। তো দেখুন এখন আমার এটা হয়ে গেছে। আর এখন আমি একটা প্লেটের মধ্যেই আমি কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব। তো কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন এই সবজির পুরটা। তো এদিকে আটাটা যে আমি রেস্টে রেখেছিলাম, এবার আটাটা আমি আবারও একটু এইভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। আটাটা কিন্তু আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে, যেহেতু আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। আর এখন আমি আটার থেকে লেচি কেটে নিচ্ছি। আর হ্যাঁ, লেচিগুলো কিন্তু অনেকটা ছোট, ওরা রুটির থেকে একটু ছোট করেছি আর কি। তো এরপরে দেখুন এখানে কিন্তু আমার 6টা রেডি হয়ে গেছে। এখন আমি একটা করে বেলে নেব। আর আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। আর এই রুটিগুলো কিন্তু বেশি বড় করব না, লুচির থেকে একটু বড় সেইভাবে করে কিন্তু বেলে নেব। তো দেখুন এখন একটা বেলে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি সবজির এই পুরটা, মাঝখানে বরাবর এভাবে দিয়ে দিলাম। তো দেখুন এরপরে আমি এটা ভাঁজ করে নেব। তো প্রথমে কিন্তু আমি এইভাবে ভাঁজ করে আপনাদের দেখালাম। এটা খুব সহজেই বানানো যায় দেখুন। আর এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে আটার যে কিছু এক্সট্রা বাদ গেল সেটা কিন্তু আমি এইভাবে বাদ দিয়ে একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি। তো একটা রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এটা এতটাই বানাতে সহজ লাগে যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আবারও একটা আমি বেলে নিয়েছি। এবার বেলে নেওয়ার পরে যে সবজির পুরটা রেডি করে রেখেছিলাম, সেই সবজির পুরটা একই রকমভাবে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এবার সবজির পুরটা দিয়ে এইভাবে ভাঁজ করে করে কিন্তু আমি এর মুখটা বন্ধ করে দেব। মুখটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধ করতে হবে। তো দেখেই বুঝতে পারছেন এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে এক্সট্রা যে আটাটা থাকে সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নাও বাদ দিতে পারেন। এবার দেখুন রেডি হয়ে গেছে বেশ কয়েকটা। প্রথমে আমি ভেজে নেব এগুলো, তারপরে বাকি যে লেচিগুলো আছে সেগুলো কিন্তু পরে ভাজবো। আগের থেকে আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিয়ে এবার প্যানটার মধ্যে 3 থেকে 4 চামচের মতো আমি সাদা তেল দিয়েছিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই টিফিনগুলো দিয়ে উল্টাপাল্টা আমি লাল লাল করে ভেজে নেব। একটু হালকা লাল করে ভাজলে কিন্তু এই টিফিনগুলো খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টিফিনগুলো তৈরি করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন টিফিনগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলছে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলেছে। আর এখন আমি একটা করে তুলে নিচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে এই টিফিনগুলো। তো এরপরে বাকি যে কয়েকটা ছিল সেগুলো একই রকমভাবে ওই তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর বেশি কিন্তু ভাজতে তেলের প্রয়োজন হয় না বন্ধুরা, অল্প তেল দিয়ে কিন্তু এই টিফিনগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এটা কিন্তু সকালে জলখাবারে যেমন ভালো লাগে সেই রকম সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও ভালো লাগে। তো বন্ধুরা বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা তো ভীষণই তৃপ্তি করে খাবে, এমনকি বড়দের লাঞ্চ বক্সেও। তো বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নিলাম। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর একেবারে পুরে ঠাসা অসম্ভব মজার একটা রেসিপি। তো বন্ধুরা ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।